বর্তমান যুগে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা ছোট্ট ক্লারিফিকেশন দিয়েছেন, যেটা খুবই স্পষ্ট এবং সুস্পষ্ট রূপে ক্লিয়ার করে দিয়েছে মানুষের কাছে যে ধর্ম জিনিসটা কত সহজ এবং কতটা কঠিন। সেই যে ক্লারিফিকেশনটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি দিয়েছেন, সেই ক্লারিফিকেশনটা হচ্ছে আর কিছুই না, জাস্ট একটা ছোট্ট কথা, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। একবার চিন্তা করুন এই কথাটার মধ্যে কি কি জিনিস রয়েছে। অন্যে বাঁচায় নিজে থাকে, অর্থাৎ নিজে ডুবে অন্যকে আপনি বাঁচাতে পারবেন না, সে ক্ষমতা আপনার নাই। আপনাকে ডাঙায় থেকে অন্যকে বাঁচাতে হবে, মানে আপনিও বাঁচলেন, অন্যরাও বাঁচলো। এটাই হচ্ছে সুস্থ ধর্মের তাক। একটা সুস্থ স্বাভাবিক জীবনধারণ, জীবনযাপন, এর মধ্যে কিন্তু স্বপারিপার্শ্বিক, ঠাকুরের অনেক কথাতেই এই কথাটা জড়িয়ে রয়েছে যে স্বপারিপার্শ্বিক জীবন বৃদ্ধি। স্বপারিপার্শ্বিক জীবন বৃদ্ধি, আর এই স্বপারিপার্শ্বিক জীবন বৃদ্ধি নিয়ে যে জীবন ধারণ, বর্ধন, বেঁচে বেড়ে ওঠা, উন্নতি করা, এটাই হচ্ছে ধর্মের তুক, ধর্মের তাক, এভরিথিং। ধর্ম আর কিচ্ছু না। আপনি সারা রাত মদ খেলেন, মাংস খেলেন, আর দিনের বেলায় গিয়ে ঠাকুরের মন্দির দেখে ঢক ঢক করে প্রণাম ঠুকলেন, এটা কোনো ধর্ম না। আমরা এটাই বুঝি। আপনিও বুঝতে পারবেন যদি ক্লিয়ারভাবে সমস্ত জিনিসটা আপনি চিন্তা ভাবনা করেন। ধর্ম প্রথায় বা আচারে নয়, ধর্ম আপনার জীবনকে নিয়ে। ধর্মের মূল শব্দ কি? দ্রি। দ্রি ধাতু থেকে ধর্ম কথার উৎপত্তি। তাহলে দ্রি ধাতুর অর্থ কি না? দ্রি কথার অর্থই হচ্ছে ধারণ করা, অর্থাৎ যা সবটাকে ধরে আছে। সুস্থ স্বাভাবিকভাবে জীবন ধারণের মাধ্যমেই তো আমরা আমাদের সারা জীবনটাকে ধরতে পারি, তাই না? তো সুস্থ স্বাভাবিক জীবন ধারণের মধ্যে অনেক কিছুই পড়ে, অর্থাৎ যতটা আপনি সহজ বলে ভাবেন এখনকার এই জটিল সমাজে ঘোরাফেরা করা মানুষরা, আমরা যতটা সহজ বলে ভাবি ততটা সহজ না, আবার যতটা কঠিন বলে ভাবি ততটাও কঠিন না। কঠিন বলতে সাধুদের মতো কৃচ্ছ সাধন করে জীবনযাপন করা, যেটা সাধারণত আমরা প্রচুর ইদানিংকালে দেখতে পাই। প্রচুর কুম্ভ মেলা, ইদানিংকালে প্রচুর সাধু সন্তের আবির্ভাব হয়েছে যারা প্রচুর কৃচ্ছ সাধন করে জীবনযাপন করে। ওটাও না, ওটাও ঠিক ধর্মপথ নয়। আবার যদি আমি একদমই কোনো কিছু মানলাম না, আচার বিচার সব কিছু করলাম, আর ঢক ঢক করে মন্দির দেখলেই প্রণাম ঠুকলাম, এটাও কোনো ধর্ম নয়। প্রণাম করা করতেই পারেন, প্রণাম করা একটা আচারের মধ্যে পড়ে, কিন্তু এই নয় যে প্রণাম করলেই আমার মনের মধ্যে প্রচুর পরিমাণে ভক্তি এসেছে। ভক্তির লক্ষণ থাকবে, ঠাকুর বলেছেন না, ভক্তি যার প্রাণে আছে, ভক্তির লক্ষণ সেখানে ফুটে উঠবেই। ভক্তির লক্ষণ যদি ফুটে না ওঠে তাহলে তার সেখানে ভক্তি নাই, সেটা মেকি, ভণ্ড, লোক দেখানো। সমাজে নাম কেনা বা নাম পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, তাই লোক দেখিয়ে অনেক প্রণাম তারা ঠকে। কোনো মন্দিরে গিয়ে আমি যত রকমের অপকর্ম আছে করছি, লোক ঠকাচ্ছি, লোকের কাছে হাত বুলিয়ে লোককে বিভ্রান্ত করে পয়সা কামাচ্ছি, বহু রকম করছি, আর মন্দিরে গিয়ে দামি দামি গিফট উপহার দিচ্ছি ভগবানের পুজোয়, তারপর দামি দামি প্রসাদ নিয়ে গিয়ে বিলোচ্ছি, বা মন্দিরে গিয়ে আমি উৎসর্গ করছি। তো এই সব করে কি ধর্ম কেনা যায়? ধর্ম কি পয়সা দিয়ে কেনা যায়? ধর্ম আপনার অন্তর থেকে, আপনার অন্তরে বিধৃত রয়েছে। ধর্মকে আপনি কিনবেন কি করে? ধর্ম কি বাইরের জিনিস যে কিনে পাওয়া যাবে? না পয়সা খরচ করলেই ধর্মের কাজ করা যাবে? ধর্মের কাজ করতে গেলে মন চাই, শুধু পয়সা দিয়ে হবে না। পয়সা লাগে বটে, বাইরের কিছু কাজের ক্ষেত্রে পয়সা জরুরি হয়ে পড়ে, কিন্তু ধর্ম করতে গেলে সত্যি আপনার মন মানসিকভাবে প্রস্তুত হতে হবে, মানসিকতা দরকার। আর ভক্তির লক্ষণ, ভক্তি মনের মধ্যে থাকলে তার লক্ষণও থাকবে। আজকের সমাজ মদ মাংস জটিলতায় ডুবে আছে। ধর্মপথে মদ মাংসের আহার প্রথমেই তো নিষেধ করা আছে, কারণ এর সাথেই সব কিছু জড়িয়ে পড়ে, তাই না? মদ, মাংস, এর সঙ্গেই সব এভরিথিং, যত রকমের কুকার্য, পাপকার্য সব কিছু জড়িয়ে পড়ে। তার যে ব্রেন শক্তি, সেই শক্তিকে কবজায় নিয়ে নেয় অশুভ শক্তি। তো তাহলে এগুলো পরিহার করার কথা কেন বলা হয়েছে ধর্মশাস্ত্রে, যদি ধর্মপথ এভাবে করা যায়? তো সেই জন্য আমি প্রথমেই বলেছি, যতটা সহজ ভাবছেন ততটা সহজ না, আর যতটা কঠিন বলে ভাববেন ততটাও কঠিন না। কঠিন মানে কিছু সাধনও নয়, সংসারের মধ্যে থেকেই সব কিছু করা যায়। মনটাকে ভগবানের প্রতি রাখতে হবে, মনটাকে তার চরণে সমর্পিত রাখতে হবে, তার বলে দেওয়া কথাগুলোকে কাজে লাগিয়ে চলতে হবে, আর শাস্ত্রকে বুঝতে হবে, ওপরের
জলস্তর যেটা ময়লা পড়ে 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 ডাউন হয়ে গেছে, সেগুলোকে সরিয়ে ক্লিন জলটা আমাদের পেতে হবে। ওটাই হচ্ছে ধর্ম। আজকে ধর্মের উপরে প্রলেপ বেশি, অতিরিক্ত প্রলেপের ফলে আসল ধর্মটা এতটা তলায় পড়ে গেছে, হারিয়ে গেছে, যে মানুষ ওই প্রলেপ দেওয়া রং বেরঙের যে প্রলেপ আছে সেটাকেই ধর্ম বলে ভাবতে থাকে, সেটাকেই ধর্ম বলে বুঝতে থাকে। হাজার হাজার মন্দিরে যান, হাজার মন্দির ঘুরুন, হাজার তীর্থস্থান ঘুরুন, আপনার কিছুই হবে না যতক্ষণ আপনি নিজের মনটাকে চেঞ্জ না করতে পারবেন, পরিষ্কার না করতে পারবেন। ধর্ম এভাবে হয় না, ধর্ম আপনার বাড়িতে বসে হবে। যদি নিজের মনকে চেঞ্জ করতে পারেন, কোনো ধূপ দেখানোর প্রয়োজন নেই, কোনো জায়গায় এক্সট্রা প্রণাম ঠোকার দরকার নেই, কোনো জায়গায় ফুল জল বেলপাতা দেওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার মনকে সিধে করে নিতে পারলে কিন্তু ধর্মের প্রথম ধাপ আপনি পেয়ে গেছেন। মনের উপর কন্ট্রোল ভীষণভাবে জরুরি ধর্মের ক্ষেত্রে, ধর্মপথের ক্ষেত্রে। সেটা যদি আপনার না থাকে, আসক্তি যদি আপনাকে পেয়ে বসে, রাস্তায় যাচ্ছেন, বন্ধুরা বোতল নিয়ে বসেছে, আপনি একটা বোতল দেখলে যদি আপনার মনটা টানতে লাগে আর আপনাকে যেতে না দেয়, ওইখানে বসা করায়, তাহলে তো আপনি সেই অশুভ শক্তির আসক্তিতে ডুবে রয়েছেন। কিভাবে আসবেন ধর্মপথে? হ্যাঁ, ধর্মপথ খুব কঠিন পথ, কারণ এখানে আপনাকে সবকিছু ত্যাগ করেই আসতে হবে। ত্যাগ বলতে এই নয় সব ছেড়ে দেওয়া, ত্যাগ বলতে এটাই যে এই আসক্তির জিনিসগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। এই ত্যাগ আপনার যে বৈরাগ্য এনে দেয়, সেখান থেকেই ধর্মপথে মতিটা আপনার থাকবে। আর এই দিকে আসক্তি গেলে, অশুভ যে সমস্ত কার্যকারণ আছে সেই সমস্ত দিকে যদি আপনার আসক্তি যায়, তাহলে আপনি ধর্মপথে আসতে পারবেন না। আপনার ব্রেন আপনাকে ধর্মপথে আসার জন্য পারমিট করবে না। এই জন্যই শাস্ত্রে কিন্তু এই সমস্ত খাদ্যদ্রব্য, এই সমস্ত আহার্য পরিত্যাগ করার কথা বলা আছে। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারছেন। আমি যতটা শ্রী ঠাকুরের আলোকে সম্ভব আপনাদের কাছে আরও ক্লিয়ার করে দিচ্ছি যে ধর্মপথটা অ্যাকচুয়ালি কি, সাধারণ মানুষ যেটা আচার দেখায় সেটা, নাকি নর্মালি আমরা যেটা ভাবি সেটা। আমাদের ভাবনা চিন্তা এবং সাধারণ মানুষের আচার বিচার সবকিছু, হ্যাঁ, আপনি মনকে ক্লিয়ার রেখে, যেমন শ্রী ঠাকুর রামকৃষ্ণ, পাগলা ঠাকুর বলতো না সবাই, পাগল। তার জীবিত অবস্থায় বেশিরভাগ লোকই মনে করতো পাগল, তার ব্রেনের ঠিক নেই, যখন যা খুশি বলে, যা খুশি করে, আরে যাস না রে ওর কাছে। সম্ভ্রান্ত লোকজন এরকম ভাবতো, কিন্তু অ্যাকচুয়ালি তাকে যারা চিনতে পেরেছিল তারা তাকে চিটে গুড়ের মতো লেগে থাকতো তার কাছে, কারণ তিনিই হচ্ছেন খাঁটি রত্ন। কখন কি বলতেন তার ঠিক নেই নয়, তিনি সবসময় খাঁটি কথাই বলতেন। তিনি সবসময় কি বলতেন মাকে, রসে বসে রেখো মা, রসে বসে রেখো। হ্যাঁ, মনের আনন্দে থাকতে হবে। ওই রসসাগরে ডুব দিলে তবে তো রসের আনন্দটা পাওয়া যাবে। ধর্মপথে কি রস আছে, সে রস যারা সে পথে নেই তারা কিভাবে বুঝবে? বাইরে থেকে একে বোঝা যায় না, আসতে হবে, আচার করে দেখতে হবে যে ধর্মপথে আপনি চারিদিকে জটিল সমাজে বিভ্রান্ত, চারিদিকে বিভ্রান্তি পথে ছুটে ছুটে সে আচারগুলো পালন করছেন, সে পথের রসগুলো আপনি বুঝেছেন। এই পথেও আছে। মাদকের চাইতেও কঠিন নেশা ধর্ম নেশা, কিন্তু এই নেশাতে পড়লে আপনাকে মনটাকে আগে সোজা করতে হবে। মন সোজা করে তবে এই নেশা করতে হবে, কারণ এই নেশা সারা জীবন আর ছাড়ে না। ওই নেশা ছাড়ানো যায়, অনেক প্রমাণ আছে, অনেক লোক কিন্তু ছেড়ে দিতে পেরেছে, অনেকে ছেড়ে আবার এই ধরনের পথে ফিরে এসেছে। কিন্তু এই নেশা ছাড়বার নয়। এই নেশার সর্বোচ্চ স্তর দূরের কথা, কয়েকটা স্তরের সন্ধানও যদি পেয়ে যান তাহলে কিন্তু আর আপনাকে এ নেশা ছাড়বে না, এ নেশাই পেয়ে বসে থাকবে সারা জীবন। আর ধর্মপথে দেখবেন অনেক বড় বড় পার্সন আছে, আমি বড় বড় এই কারণে বলছি তাদের ত্যাগটা খুব মহৎ, কারণ তারা ধনী ফ্যামিলি, প্রাচুর্য, বিলাসিতা, ভোগ বাসনা এভরিথিং ত্যাগ করে কৃচ্ছ সাধনের পথ বেছে নিয়েছে। তাদেরকে ধন্যবাদ দিই, সাধুবাদ দিই। কিন্তু ধর্মপথে যে কৃচ্ছ সাধন করতে হয় এমন শ্রী ঠাকুর বলেননি। কারণ শ্রী ঠাকুর বলেছিলেন একটা কথা, যে আজকাল বনের সন্ন্যাসী বাদ দিয়ে আমাদের মনের সন্ন্যাসী হোক। মনের সন্ন্যাসী দরকার, সংসারী সন্ন্যাসী দরকার, বনের সন্ন্যাসী প্রয়োজন নেই এখন। তাই সংসারে থেকে মনটাকে তার চরণে সমর্পিত রেখে আমরা যদি ধর্মকে ঠিকভাবে বুঝে নিয়ে চলতে পারি, তাহলে সেটাই সব থেকে বড় কর্ম, বড় পাওনা, এবং তার প্রতি সেটুকু করাই যথেষ্ট। মনকে ধর্মপথে রেখে আপনি যে কোনো আচার বিচার করুন, তা 100% ধর্মীয় আচার বিচার হবে। মনকে ধর্মপথে রেখে আমি যদি একটা প্রণাম করি, সেই প্রণামের যা ফল, আর মনকে
অধর্মপথে বিচরিত রেখে আপনি যতই লোক দেখানো প্রণাম করেন, 1,00,000 প্রণাম করুন না, কানাকড়িও আপনার কিছু জুটবে না। দেখুন শ্রীচৈতন্যদেব, মানে বিশেষ করে বৈষ্ণব শাস্ত্র, বৈষ্ণবগণ একটা কথা বলে না, যে একবার হরি নামে যা পাওয়া যায়, শতবার পাপ করলেও তা আর মিলবে না। অর্থাৎ আপনি শত শত পাপ করুন না কেন, একবার হরিনাম বললে যা পূর্ণ ফল অর্জন হয় তা নাকি, কিন্তু সেটা কখন, হ্যাঁ কখন, এই ব্যাপারগুলোতেই মানুষের বিভ্রান্তি জন্মে। অনেকেই আছে ভাবেন, দেখবেন অনেকে এমন সমাজে এমন লোকও আছে যারা কিন্তু পাপ কাজে, এতটুকু পাপ কাজ করতে বিচলিত হয় না, পাপ কাজ সমস্ত করে ফেলে। আবার ঠিক তারাই দেখবেন সন্ধ্যাবেলা খঞ্জনি বাজিয়ে হরিনাম জপছে, হরিনাম করছে, খঞ্জনি শুনতে পাবেন, অন্য কেউ দেখতে পায় না বলে হয়তো রাস্তায় এসে হরিনাম করছে, মানে লোককে দেখানোর জন্য। ব্যাপারটা হচ্ছে তাই, একবার হরিনাম করলে যা পূর্ণ ফল অর্জন হয় তা নাকি শত শত পাপ করে। তার মানে এই নয় যে আপনি পাপও করতে থাকবেন আর হরিনামও করতে থাকবেন, যদিও হরিনাম পাস্ট হয়ে গেছে অনেকখানি। কারণ হরিনাম যদি পাস্ট না হতো তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব হতো না, নতুন নাম তিনি আবার নিয়ে আসতেন না। নতুন নাম বলতে সেই নামকেই ঘষে মেজে নতুন রূপ ধারণ করিয়ে এনে দিতেন না। যে নাম এখন তিনি দিয়ে গেছেন, এই নাম এখন প্রচণ্ড শক্তিশালী, যারা করেন তারা জানবেন। আপনি যদি বুঝতে না পারেন, আপনি করেন না তাই বুঝতে পারেননি, করে দেখুন। এই যে নতুন নাম আমরা পেয়েছি, এই নতুন নামকে শুধু চর্চা করে দেখুন যে কতটা শক্তিশালী। আপনি যা চাইবেন আপনার তাই ঘটবে, তাই হবে। শুধু চাওয়া নয়, আকাঙ্ক্ষার থেকেও নামটাকে ঘষুন, নামটাকে ঘষতে হবে, তবে তো এর উজ্জ্বলতাটা প্রকট হবে। যতটা ঘষবেন ততটাই প্রকট হবে, তাই তো? একটা সোনা, হিরে, রূপো, এই যে জিনিসগুলো মাঝে মাঝে ঘষা দরকার পড়ে, কেন পড়ে? তাদের ঔজ্জ্বলতাটাকে বাহির করার জন্য, ঔজ্জ্বলতাটাকে দেখানোর জন্য, সামনে নিয়ে আসার জন্য। এই নামকেও কিন্তু ঘষতে হয় প্রতিদিন, প্রতিনিয়ত। কারণ এখন সমাজে এত বেশি অশুভ শক্তি ছড়িয়ে রয়েছে না, তাদের মায়াজাল এত বেশি বিস্তৃত, আমরা যদি নামের মোহে ডুবে না থাকি, যে কোনো মুহূর্তে আমার উপর তাদের প্রলেপ পড়ে যেতে পারে। তাই অন্তরে নামকে চির জাগরুক রাখুন, সবসময় নামের প্রলেপ দিয়ে ঘষা রাখুন মনকে। মন সুস্থ থাকবে, সুস্থ জীবন ধারণ করতে পারবেন। সুস্থ জীবন পথের মধ্যে কিন্তু মদ, মাংস, মাছ এসব জিনিস নেই। সুস্থ জীবন পথের মধ্যে সুস্থভাবে জীবন ধারণই আছে উপযুক্ত। যেমন আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিই, মাছ, মাংস এগুলোর মধ্যে যে প্রোটিন আছে, একদম নিরামিষ আহারের মধ্যেও সেই প্রোটিন আছে। কিন্তু নিরামিষ বলতে আবার দুরকম আছে। আমাদের বাংলার ক্ষেত্রে নিরামিষ বলতে সম্পূর্ণ নিরামিষ বোঝায়, সম্পূর্ণ নিরামিষ বোঝায়, বুঝতে পেরেছেন? তো সাউথের দিকে নিরামিষ বলতে আবার সেখানে ডিম চলে, পেঁয়াজ রসুন চলে, এগুলো সবই চলে, শুধু মাছ মাংসটা বাদ থাকে। তো এক এক জায়গা ভেদে আবার নিরামিষের প্রকারভেদ এক এক রকমের হয়ে যায়। বাট নিরামিষ মানে আমিষহীন, এটা কিন্তু সত্যি কথা। নিরামিষ মানে সেখানে আমিষের কোনো চল থাকবে না। পেঁয়াজ রসুন কিন্তু আমিষের মধ্যে পড়ে, ডিম আমিষের মধ্যে পড়ে, আবার কিছু কিছু ডাল সবজি আছে যেগুলোও কিন্তু আমিষের মধ্যে পড়ে। অ্যাকচুয়াল তথ্য বুঝতে গেলে কেন আমিষ, যদি বুঝতে চান তাহলে শ্রী ঠাকুরের আলোচনাগুলো দেখুন। শ্রী ঠাকুরের আলোচনার গ্রন্থগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সেগুলো কেন আমিষ। কারণ ঠাকুর বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে সমস্ত বলে দিয়েছেন কোন ডালে কি পরিমাণ ভিটামিন আছে, কি পরিমাণ কি পদার্থ আছে, কেন সেগুলো আমিষ, কেন সেগুলো নয়। হ্যাঁ, এইখানে আপনারা উদাহরণ দিতে পারেন বিবেকানন্দ, যে বিবেকানন্দ তো সব খেতেন, তাহলে তিনি কি ধর্মপথে যাননি? হ্যাঁ, ধর্মপথে গিয়েছেন, সব খেতেন, তার পোহালও তাকে পোহাতে হয়েছে। কি পোহাতে হয়েছে? কত অল্প বয়সে তাকে চলে যেতে হলো, কত অল্প বয়সে তাকে চলে যেতে হলো। ঠাকুরের কি তাতে খেদ হয়নি? ঠাকুর কি শুধুমাত্র ওই কাউকে 30 বছর, কাউকে 35 বছর বাঁচার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে? ঠাকুর একটা মানুষকে পরিপূর্ণ জীবন দিয়েই পাঠান না এই পৃথিবীতে। পৃথিবীতে আমরা যা করি কর্মকাণ্ড, তার ভিত্তিতে, তার বেসিসে কিন্তু আমাদের আয়ু নির্ধারণ হতে হতে যায়। আমরা সারা জীবনে আমাদের জীবন ধারণ, আমাদের শরীর, আমাদের সপরিপার্শ্বিক সব কিছুর উপরে যে অত্যাচার করছি, তার ফল আমাদের আয়ু ক্ষয় হয় ধীরে ধীরে। আমরা সেই ক্ষয় ফল ভোগ করি, করতে হয়। তো কত অল্প বয়সে তাকে চলে যেতে হয়েছে, তিনি বেঁচে থাকলে আরো কত কাজ করতে পারতেন। এই জন্যই শাস্ত্রে আহার্যের ব্যাপারে সংযম কথা বলা হয়েছে। তো অনেক কথাই আলোচনা হলো আজকের এই ভিডিওটায়, ছোট্ট ভিডিওটা। হয়তো মার্জনা করবেন, আমি ছোট,
আপনাদের থেকে। অনেক বেশি কথা হয়তো বলে ফেললাম। যদি আপনারা সুস্থ সৎভাবে নিতে পারেন, চলতে পারেন তাহলে খুবই ভালো। আমিও চলার চেষ্টা করছি। আপনারাও চলার চেষ্টা করুন। সমাজ সুস্থ স্রোতে আবার পরিবাহিত হোক। সমাজ ভেসে চলুক আবার সুস্থ জীবনময় সেই দিক নিয়ে। সেই জীবন দেবতার প্রতি টান নিয়ে তার নামে উদ্ভাসিত হোক। জয় গুরু বন্দে পুরুষোত্তমম। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকুন, রসে থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর আনন্দিত জীবনযাপন করুন। জয় গুরু।